হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজ থেকে আমরা নিটের তোমাদের নিট 2027 এর প্রিপারেশন হচ্ছে শুরু করব। তো আজকে যে প্রথম চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়বো এবং তার রিলেটেড নিউমেরিক্যাল সলভ করব এবং তারপরে স্পেশাল সেকশন থাকবে যেখানে আমরা শুধুমাত্র নিউমেরিক্যালসগুলোই সলভ করব। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তো যখন আমরা থিওরি পার্টটা পড়বো তখন একটু স্পিডেই পড়বো, কারণ থিওরি পার্টটা মোটামুটি আশা করি সকলের একটু একটু পড়া রয়েছে। তো আমাদের চ্যানেলেও কিছু ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো ভেক্টর পড়তে গিয়ে আমরা জানি যে দু রকম রয়েছে, একটা হচ্ছে স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এবার স্কেলার মানে কি হবে, তার অনলি ম্যাগনিটিউড থাকবে, আর ভেক্টর মানে হচ্ছে যে তার ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকবে, আর তার সঙ্গে হচ্ছে সেটা ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে। তার মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো যেগুলো হবে সেগুলো ভেক্টরের আলাদা রুল আছে, ঠিক আছে, সেই রুল অনুযায়ী হবে। তুমি সিম্পল অ্যালজেব্রায় যেরকম শিখে এসছো সেরকম করা যাবে না। আর মনে রাখবে যে ভেক্টরের যে ডিভিশন সেটা কিন্তু হয় না, ভেক্টরের যে ডিভিশন সেটা হয় না। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। এইবার দেখো, এই ভেক্টরকে আবার আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পোলার ভেক্টর, ভেক্টরকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে আমার এক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, তাহলে পোলার ভেক্টর মানে যেগুলোর একটা স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট আছে, যেমন ধরো ডিসপ্লেসমেন্ট, তারপরে ভেলোসিটি, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, ফোর্স, এইগুলো। আর যখন কোনো অ্যাঙ্গুলার টার্ম আমরা ইউজ করব তখন সেটা হয়ে যাবে এক্সিয়াল ভেক্টর। যেমন ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, এগুলো হবে এক্সিয়াল ভেক্টর। তাহলে এক্সিয়াল ভেক্টর হলে সেটা একটা ফিক্সড অ্যাক্সিস থাকবে, এরকম অ্যাক্সিস থাকবে, এবং সেই ভেক্টরটা এই অ্যাক্সিসের রেসপেক্টে এরকম রোটেট করবে। এইবার আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন কিভাবে করি, এরকম যদি একটা লাইন দিয়ে করি তাহলে এই লাইনটার যে লেন্থটা, সেই ধরো এই লাইনটার লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে 2.5 সেন্টিমিটারটা এই ভেক্টরের হচ্ছে যে ম্যাগনিটিউড দেবে। আর ডিরেকশনটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে দিই তাহলে আহ, এটাকে আমরা বলতে পারি, বা এটাকে ধরো এরকম করে ড্র করলাম 3.5 সেন্টিমিটার। এইটা ধরো আমার এক্স অ্যাক্সিস বরাবর নিলাম, তাহলে আমি ডিরেকশনটা কি বলবো, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এই যে অ্যারোটা দিচ্ছি, এই অ্যারোটা হচ্ছে আমার ভেক্টরের ডিরেকশন ডিনোট করে। বেশ, এইবার দেখো ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস আছে, যেমন কোলিনিয়ার ভেক্টর, দুটো ভেক্টর যদি একই লাইনে থাকে এরকম, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, তারপরে এরকম হতে পারে, অপোজিট ডিরেকশনও হতে পারে, তাহলে দুটোই হচ্ছে কোলিনিয়ার, মোট কথা একই লাইনে থাকতে হবে। তাহলে কোলিনিয়ার হতে গেলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি হবে, আর না হলে 180 ডিগ্রি হবে। তারপরে হচ্ছে তোমার প্যারালাল ভেক্টর, প্যারালাল ভেক্টর হচ্ছে এইটা, যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 0 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে আমার অ্যান্টি প্যারালাল ভেক্টরস, যেখানে অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি হবে। নেক্সট হচ্ছে ইকুয়াল ভেক্টরস, ইকুয়াল ভেক্টরস মানে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই যদি সেম হয় তবে সেটাকে আমরা কি বলবো, ইকুয়াল ভেক্টরস বলবো। এইবার ধরো এ একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরটা যদি আমি মাইনাস, ভেক্টরের মাথায় এরকম করে সাইন দেওয়া হয়, তো মাইনাস এ যদি আমি লিখি তাহলে মাইনাস এটা সেম লেন্থ হবে কিন্তু ডিরেকশনটা কি হবে, উল্টে যাবে। তাহলে মাইনাস যখনই দেবো তার মানে বুঝে নিতে হবে ভেক্টরটা ডিরেকশনটা হচ্ছে উল্টে গেছে। এইবার হচ্ছে কোপ্লেনার ভেক্টর, ধরো এই ল্যাপটপের স্ক্রিনটা একটা প্লেন, তাহলে এই প্লেনে এরকম একটা, এরকম একটা, এরকম একটা তিনটে ভেক্টর রয়েছে, তাহলে এই তিনটে ভেক্টর একই প্লেনে রয়েছে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো, কোপ্লেনার ভেক্টর বলবো। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মাথায় আমরা ক্যাপ দিয়ে লিখি। এবার যদি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এরকম বলি, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস
বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা আই ক্যাপ দিয়ে লিখি, আর এইদিকে হচ্ছে জে ক্যাপ, আর এইদিকে হচ্ছে আমার কে ক্যাপ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা থাকছে সেটা হচ্ছে আই ক্যাপ, মানে ইউনিট, তাহলে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টরস। ইউনিট ভেক্টরস মানে কি, যার ম্যাগনিটিউডটা হচ্ছে যে 1 হবে, এর ম্যাগনিটিউডটা 1। তাহলে ইউনিট ভেক্টর আমরা কেন ইউজ করি? টু স্পেসিফাই দ্য ডাইরেকশন। কোনো একটা ডাইরেকশন বোঝানোর জন্য ধরো আমি 2 লিখলাম, যেই এর সঙ্গে আই ক্যাপ লাগিয়ে দিলাম, তার মানে ভেক্টরের ম্যাগনিটিউডটা চেঞ্জ হলো না, শুধুমাত্র আই ক্যাপটা কি করলো, এর যে ডিরেকশন সেটা হচ্ছে ডিনোট করছে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এবার ইউনিট ভেক্টর বের করবে কি করে? ধরো একটা এ ভেক্টর দেওয়া আছে, তাহলে ইউনিট এই এ ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর বের করতে হয়, তার মানে এই ভেক্টরটা নিজে, আর নিচেতে হচ্ছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড। ঠিক আছে, এই ভেক্টরটার হচ্ছে ম্যাগনিটিউড। এবং মনে রাখবে আই জে কে, এখানে যে আই জে কে লিখলাম এটা হচ্ছে অর্থোগোনাল সিস্টেম। অর্থোগোনাল মানে হচ্ছে যে প্রত্যেকটা একে অন্যের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে কি 90 ডিগ্রি। বেশ, এইবার ধরো একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরে তোমাকে যদি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট বলে দেয়, ধরো ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট বলে দেয়, আমি বললাম যে ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে 0 1 2, আর ফাইনাল পয়েন্টটা আমি বললাম যে 1 2 0। তাহলে এই ভেক্টরটা তোমাকে বের করতে বললাম, তখন ভেক্টরটা বের করার নিয়ম হচ্ছে ফাইনাল থেকে তুমি ইনিশিয়ালটা বাদ দেবে। ফাইনাল থেকে তুমি ইনিশিয়ালটা বাদ দেবে, তাহলে 1 থেকে 0 বাদ দেবে, তাহলে এটা এক্স কোঅর্ডিনেট, তাহলে আই ক্যাপ, প্লাস হচ্ছে 2 থেকে 1 বাদ দেবে, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে ফাইনালি আমার যে ভেক্টরটা হয়ে যাবে সেটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বেশ, এইবার দেখো, আমি তোমাকে বললাম যে দুটো ভেক্টরস আছে, দুটো ভেক্টরস আছে, একটা হচ্ছে যে পি ভেক্টর, যেটা হচ্ছে 2 i ক্যাপ মাইনাস বি জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর একটা ভেক্টর আছে যেটা আমি বললাম কিউ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে একে অন্যের সঙ্গে যদি প্যারালাল হয়, একে অন্যের সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে এখান থেকে আমাকে বলো যে বি এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে আমাকে বলো বি এর ভ্যালু কত হবে। তাহলে এই ভেক্টর দুটো যদি প্যারালাল হয়, তাহলে অবশ্যই তার যে কম্পোনেন্ট গুলো আছে, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট, সেইগুলোকে কি হতে হবে, সেইগুলোকে যে তাদের যে রেশিও সেটাকে ইকুয়াল হতে হবে। যেমন ধরো আমি যদি বলি 2/1, এইটার 2 আছে, এটা 1 আছে, 2/1 ইকুয়ালস টু এইটা কত আছে মাইনাস বি বাই 1 ইকুয়ালস টু, এখানে দেখো 2 রয়েছে আর এখানে দেখো রয়েছে তোমার 1। তাহলে এরকম হবে। যদি এই দুটো প্যারালাল হয় তাহলে অবশ্যই এই কন্ডিশনটাকে হোল্ড করবে, মানে এর এক্স কম্পোনেন্ট বাই এর এক্স কম্পোনেন্ট, এর ওয়াই কম্পোনেন্ট বাই এর ওয়াই কম্পোনেন্ট, এর জেড কম্পোনেন্ট বাই এর জেড কম্পোনেন্ট, এগুলো ইকুয়াল হবে। এবার তুমি যে কোনো একটা ইকুয়েশনকে ইউজ করো, আমি ধরো এই ইকুয়েশন দুটো, এই ইকুয়েশনটাকে ইউজ করলাম, তাহলে এখান থেকে আমি বি ইকুয়ালস টু কত পেয়ে যাবো -2। তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে -2। আচ্ছা, নেক্সট আমরা কোপ্লেনার, যদি ধরো তিনটে ভেক্টর রয়েছে এ বি অ্যান্ড সি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এই তিনটে ভেক্টরকে যদি কোপ্লেনার হতে হয়, আচ্ছা কোপ্লেনারটা পরে পড়াচ্ছি, দাঁড়াও, কোপ্লেনারটা আমরা যখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করবো তখন পড়াবো, ঠিক আছে। তার আগে আমরা ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন এগুলো শিখে নিই। বেশ, তাহলে ধরো দুটো ভেক্টর রয়েছে, তাহলে ভেক্টর আছে ধরো, কিন্তু ভেক্টর দুটো একই লাইনে নেই, ঠিক আছে, একটা হচ্ছে এই দিকে আছে, বা ধরো এরকম বললাম, একটা এই দিকে রয়েছে আর একটা হচ্ছে আমার এই দিকে রয়েছে।
তাহলে এই দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে আমরা যে ফাইনাল ভেক্টরটা পাবো সেটা হচ্ছে যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিল আর যে পয়েন্টে দেখো এন্ড করেছে এই দুটোকে তুমি অ্যাড করে দেবে, তাহলে এইটা কি দেবে, এইটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট দেবে। এবং আমরা যে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল পড়েছি সেখান থেকে জানি যে এই ভেক্টরটাকে যদি আমি এ বলি, এই ভেক্টরটাকে যদি আমি বি বলি, আর এইটাকে যদি আমি রেজাল্ট্যান্ট ভেক্টর আর বলি, তাহলে আমরা ভেক্টর অনুযায়ী লিখতে পারি এ আর বি এই দুটোকে অ্যাড করলে আমি আর ভেক্টরটা পাবো, তাহলে এইটাকে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর বলা হয়। এবং এই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে যে এ আর বি এর যা ডিরেকশন হবে তার হচ্ছে উল্টো। ঠিক আছে, এ আর বি এর যে ডিরেকশন হবে তার হচ্ছে উল্টো, তাহলে এ আর বি কোন দিকে আছে, এই দিকে আছে, মানে এই দিকে আছে, এই দিকে আসা মানে হচ্ছে যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এটা কোন দিকে হবে, এটা ক্লকওয়াইজ হবে, তাহলে এই দিকে হবে, এই দিকে, এই দিকে, তাহলে এই দিক বরাবর হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ডিরেকশনটা পাবে। আচ্ছা, এবার এই আর ভেক্টরটা যদি আমাকে ম্যাগনিচিউড বের করতে হয় তাহলে কি হবে, ম্যাগনিচিউড মানে শুধু ভ্যালুটা, তখন হচ্ছে যে রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি রেজাল্ট্যান্ট ভেক্টরটার যে ম্যাগনিটিউডটা আছে সেটা বের করতে পারবে। আচ্ছা, আর তাহলে একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দাঁড়াও। উম, ধরো আমি তোমাকে বললাম যে পি একটা ভেক্টর রয়েছে যেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস প্লাস না মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আর একটা বললাম কিউ ভেক্টর যেটা হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস হচ্ছে k ক্যাপ। আর আর ভেক্টর মানে আমি বললাম 2i ক্যাপ মাইনাস, মাইনাস না প্লাস j ক্যাপ, এটা 4k ক্যাপ। এই তিনটে ভেক্টর দিয়ে দিয়েছি, তিনটে ভেক্টর একটা রাইট অ্যাঙ্গেলকে ডিনোট করছে, একটা রাইট অ্যাঙ্গেলকে ডিনোট করছে, সেটা তুমি কিভাবে প্রুভ করবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ডিনোট করছে সেটা তুমি কিভাবে প্রুভ করবে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি ডিনোট করে তাহলে আমরা জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিরকম দেখতে হয়, এরকম, এরকম হয়। তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি, এটা হচ্ছে আমার হাইপো, এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে আমার নর্মাল। ঠিক আছে, তাহলে এন, এখান থেকে জানি আমার হাইপো স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে নর্মাল স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এই কন্ডিশনটাকে ফলো করলে আমরা সেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। তাহলে এই প্রত্যেকটা সাইডগুলো আগে আমার ম্যাগনিচিউডগুলো বার করতে হবে, প্রত্যেকটা সাইডের ম্যাগনিচিউডগুলো বার করতে হবে। তাহলে পি এর ম্যাগনিচিউড কত হবে, আচ্ছা যখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইভাবে দেওয়া থাকবে তখন ম্যাগনিচিউড করার জন্য প্রত্যেকটার কম্পোনেন্ট মানে আই এর আগে যেটা আছে সেইটা স্কোয়ার প্লাস জে এর আগে যেটা আছে সেইটা স্কোয়ার প্লাস কে এর আগে যেটা আছে সেইটা স্কোয়ার করতে হয়। তাহলে এটা 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1, তাহলে এটা তোমার দাঁড়াবে রুট ওভার অফ 9 প্লাস 4 প্লাস 1, তার মানে দেখো রুট ওভার অফ 14। বেশ, একইভাবে তুমি কিউটা বের করো, কিউটা বের করলে কত দাঁড়াবে, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস মাইনাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 স্কোয়ার মানে 25, তাহলে এটা দাঁড়াবে আমার রুট ওভার 35। আচ্ছা, একইভাবে যদি আমি আর এর ম্যাগনিচিউড বের করি, ম্যাগনিচিউড বের করার সময় এইভাবে মড দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আর যখন আমরা লিখব আরটা বের করব তখন কত হবে, 4 প্লাস 1 প্লাস 16, তার মানে রুট ওভার 21। এইবার দেখো যে কোনো দুটো যদি তুমি স্কোয়ার করে অ্যাড করো তাহলে বাকি যে সব থেকে বড় যেটা, সব থেকে বড় যেটা তার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এই দুটো যদি স্কোয়ার করে তুমি অ্যাড করো তাহলে দেখো 35 আসবে। এই দুটোকে স্কোয়ার করে যদি তুমি অ্যাড করো তাহলে 35 আসবে। তাহলে এখান থেকে তুমি অবভিয়াসলি বলতে পারো যে এটা অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে।
বেশ, এইবার দেখো এই যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টর থেকে আমাদের ম্যাগনিটিউডটা অনেক সময় ম্যাগনিটিউডটা তো বের করলাম, আর তোমাদেরকে অ্যাঙ্গেলটাও বের করতে হবে। বেশ, যখন আমরা অ্যাঙ্গেলটা বের করব, ধরো আচ্ছা এ আর বি, যখন তুমি অ্যাঙ্গেল বের করবে এ আর বি এর মধ্যে, ধরো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, আমি ধরলাম এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে থিটা লিখেছি এই অ্যাঙ্গেলটা। এবার মনে রাখতে হবে এ আর বি এর মধ্যে যখন অ্যাঙ্গেল বের করবে তখন টেল টু টেল হবে ভেক্টরটা, তাহলে এই এ ভেক্টরটার হেডটার সঙ্গে বি ভেক্টরের টেলটা কানেক্ট হয়ে আছে, তাহলে এটাকে কি করতে হবে এরকম করে এক্সটেন্ড করতে হবে। তাহলে দেখো এ ভেক্টরটা এখন এইদিকে আমি এক্সটেন্ড করে নিলাম, তাহলে এখন টেল টু টেল হয়ে গেছে, ঠিক আছে, এইদিকে টেল এইদিকে টেল। তাহলে এখন আমি এই অ্যাঙ্গেল যেটা পাচ্ছি এইটাকে আমি থিটা বলবো, যেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। আচ্ছা, আর রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা আছে সেই ভেক্টরটা এর সঙ্গে আমি ধরলাম আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে এখান থেকে যদি আমি একটা নর্মাল টানি, এইখান থেকে আমি একটা নর্মাল টানলাম, আচ্ছা এটা গুলিয়ে না যায়, বি ভেক্টর তোমার হচ্ছে এই ভিতরেরটা। হুম, বেশ, তাহলে দেখো আমার এই যদি বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে এইটা, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ট্যান আলফা ইকুয়ালস টু নর্মাল বাই বেস, তাহলে এটার নাম দিয়ে দাও একটা এ বি সি। ট্যান আলফা ইকুয়ালস টু নর্মাল মানে হচ্ছে এ বি, আর বেস মানে হচ্ছে আমার বি সি, এটা হবে। আচ্ছা এবার এ বি যেটা আছে তার ভ্যালুটা কত হবে ইন টার্মস অফ বি, ইন টার্মস অফ বি কত হবে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি, সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি নর্মাল বাই হচ্ছে হাইপো, তাহলে হাইপো মানে বি এর ম্যাগনিটিউড। এ দেখো এইটা হচ্ছে নর্মাল আর এইটা হচ্ছে হাইপো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি বাই মড বি, তাহলে এখান থেকে এ বির ভ্যালুটা কত দাঁড়িয়ে যাচ্ছে মড বি সাইন থিটা। আচ্ছা তারপরে আমার কি লাগবে বিসি, তাহলে বিসি মানে এইখান থেকে এতটা লাগবে, তার মধ্যে এইখান থেকে এতটা তো আমরা জানি সেটা হচ্ছে এ ভেক্টর, প্লাস এইটা লাগবে এইটা এইটা, তাহলে cos থিটা সমান হচ্ছে আমার এই পয়েন্টটা ও দিলাম, cos থিটা সমান আমি লিখতে পারি ও বি বাই হচ্ছে হাইপো, তাহলে ও বিটা কত হবে, ও বিটা হবে পি cos থিটা। তাহলে এখান থেকে দেখো রেজাল্ট্যান্ট ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিস বা এ ভেক্টরটার সঙ্গে কি অ্যাঙ্গেল করে তার ফর্মুলাটা এইভাবে আমরা ডিরাইভ করি। আমরা ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করব দিয়ে সলভ করব, ঠিক আছে, ফর্মুলাটা জাস্ট একবার ডিরাইভ করে আমি দেখিয়ে দিলাম, পরে আমরা এটা ডাইরেক্ট ইউজ করে সলভ করব। ধরো আমি তোমাকে একটা দিলাম যে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে 10 নিউটন আর একটা হচ্ছে 15 নিউটন, এবং এই দুটো ফোর্স একটা পয়েন্টে কাজ করছে যেখানে অ্যাঙ্গেলটা, এদের মধ্যে অ্যাঙ্গেলটা এই দুটো যে দুটো ফোর্স আছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে তুমি আমাকে এর যে রেজাল্ট্যান্ট হবে সেটা বের করে আমাকে বলো, ঠিক আছে, তাহলে মানে ফিগারটা যদি আমি বোঝার চেষ্টা করি, এরকম ফিগারটা আমি বলে দিচ্ছি, ধরো এইদিকে একটা রয়েছে, এটাকে আমি বলছি 10 নিউটন, আর এইদিকে একটা ভেক্টর রয়েছে, এটা হচ্ছে আমার 15 নিউটন। এদের মাঝের এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমি বলে দিলাম 45 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে আমি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করতে চাইছি। আচ্ছা, তাই এই প্রবলেমটা যখন আমরা সলভ করব, তখন দেখো এই প্রবলেমটা আমরা যদি প্যারালোগ্রাম দিয়ে করি তাহলে অপেক্ষাকৃত ইজি হবে। প্যারালোগ্রাম দিয়ে যদি, প্যারালোগ্রাম লটা কি বলেছে, প্যারালোগ্রাম লটা খুব ইজি। সেটা হচ্ছে যে এরকম একটা সাইড আছে, এরকম একটা সাইড আছে, ঠিক আছে। তো প্যারালোগ্রামের দুটো সাইড আমার দুটো ভেক্টরকে ডিনোট করছে। এটা আমি বলছি এ ভেক্টর, এটা আমি বলছি বি ভেক্টর। তাহলে এদের যে রেজাল্ট, এটা প্যারালোগ্রাম, তাহলে প্যারালোগ্রামটা কমপ্লিট করো এরকম, এরকম। তাহলে প্যারালোগ্রাম ল থেকে আমরা জানি যে এদের যে রেজাল্ট্যান্টটা হয় সেটা হচ্ছে অ্যালং দা ডায়াগোনাল, তাই তো, অ্যালং দা ডায়াগোনাল। এবং এ আর বি এর মধ্যে আগের মতো অ্যাঙ্গেলটা আমার থিটা থাকবে। আর এইটা রেজাল্ট্যান্ট ভেক্টর, যে রেজাল্ট্যান্টটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করবে। আলফার ফর্মুলা চেঞ্জ হবে না, সেম একই থাকবে, এই যে ফর্মুলা লিখেছি এই ফর্মুলাতেই থাকবে। তাহলে এইবার বলো যে এই যে ভেক্টর দুটো রেজাল্ট্যান্ট কিরকম হবে। তাহলে দেখো এইটা যদি আমি একটা ডায়াগোনাল করি এরকম, ঠিক আছে, তাহলে এদের রেজাল্ট্যান্ট কিরকম হবে, এরকম বরাবর কোনো একটা দিকে হবে। বেশ, তার ম্যাগনিচিউডটা কত হবে, ম্যাগনিচিউডটা হবে রুট ওভার অফ এ স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে 15 স্কোয়ার, 225 প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস প্লাস 2ab, তাহলে 15 ইন্টু 10। আর এ আর বি এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত তোমার গিভেন রয়েছে, cos 45 ডিগ্রি। তাহলে cos 45 এর ভ্যালু হচ্ছে আমার 1/√2। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে 325 প্লাস এটা হচ্ছে 150√2, 150√2। ঠিক আছে, এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এটাকে বার করবে। ঠিক আছে, √2 এর ভ্যালু কত হয়, √2 এর ভ্যালু হচ্ছে 1.414। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন এটা নিজে করবে। নেক্সট দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা, একটা ভেক্টর বের করলে তার শুধুমাত্র ম্যাগনিটিউড বের করলেই হবে না, তার যে অ্যাঙ্গেলটা সেটাও বের করতে হবে। তাহলে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা, তার ম্যাগনিটিউডটা আমরা পেয়ে গেলাম কিন্তু তার অ্যাঙ্গেলটা এখন আমরা পাইনি। তাহলে অ্যাঙ্গেলটা যদি বার করতে হয় তাহলে এই ফর্মুলায় আমরা বার করব, তো এই যে ট্যান আলফার ফর্মুলা। তাহলে দেখো ট্যান আলফা ইকুয়ালস টু কত হবে, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে বি আমার কত, আমি ধরো এইটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, ঠিক আছে, এটাকে বি ধরেছি। তাহলে এটাকে যদি আমি বি ধরি তাহলে বি, এক মিনিট, আচ্ছা এইটাকে এ ধরতে হবে, ঠিক আছে, এই দিকটা এ ধরলে হবে না, কারণ আমরা কনভেনশনাল যে তোমার নিয়েছিলাম ভেক্টরটা, তখন তখন এই দিকটা এ নিয়েছিলাম, এই দিকটা বি নিয়েছিলাম, তবেই তুমি ওটা পাচ্ছিলে। তাহলে এটা এই দিকটা এ ধরতে হবে আর এই দিকটা বি ধরতে হবে, ঠিক আছে। এটা চেঞ্জ হবে না, এটা সেম থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার, তো আগে পরে করলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে বি সাইন থিটা, তাহলে এই যে তোমার বি রয়েছে 15, সাইন থিটা কত 45 ডিগ্রি, বাই এ ভেক্টর কত 10 প্লাস বিটা কত, বিটা হচ্ছে আমার 15 cos 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি তাহলে উপরটা আমার আসবে, তাহলে দেখো 15 সাইন 45 ভ্যালু হচ্ছে 1/√2, 10 প্লাস 15 ইন্টু 1/√2, ঠিক আছে। তাহলে উপরেটা হয়ে যাচ্ছে আমার 15/√2 আর নিচেরটা আমার হয়ে যাচ্ছে 10 প্লাস 15/√2। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করবে, ঠিক আছে, সিম্পলিফাই ইজিলি করতে পারবে, অসুবিধা কিছু নেই।
ওখান থেকে যেটা আসবে সেইটাই হবে আমার ট্যান থিটার ভ্যালু। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা বুঝে নাও। তাহলে এখানে মনে রাখবে যে এই দিকটা আমরা কনভেনশনাল নিয়ম অনুযায়ী এ ভেক্টর ইউজ করব, এই দিকটা আমরা কনভেনশনাল নিয়ম অনুযায়ী এ ভেক্টর ইউজ করব, আর এই দিকটাকে বি ভেক্টর ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারবে। ডিরেকশনটা চেঞ্জ করলে এটা হবে না, ঠিক আছে, এটা প্রবলেম হয়ে যাবে। কারণ আমরা কনভেনশনাল যে ফিগারটা নিয়েছিলাম সেটা তোমার মাথায় থাকবে। তাহলে এই দিকটা এ, এই দিকটা বি। এইবার রাখো রেজুলেশন অফ ভেক্টর। তো রেজুলেশন অফ ভেক্টরে আমরা জানি যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম একটা ভেক্টর রয়েছে। তাহলে এই ভেক্টরটার আমি বলছি আর ভেক্টর। এবার এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ তৈরি করলো। তাহলে মনে রাখবে যে যেদিকে থিটা থাকবে সেই দিকেরটা হচ্ছে কস হবে। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর কস থিটা, আর বাকি দিকটা হয়ে যাবে তোমার আর সাইন থিটা। আচ্ছা, অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে সাইন বাই কস করে দাও। সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, তাহলে ট্যান ইকুয়ালস টু কত হয়ে যাবে, ওয়াই বাই এক্স। এইভাবে আমরা কম্পোনেন্টে ভাঙতে পারবো। এইবার ধরো তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, যে আমি বলছি যে ঠিক আছে, আজকে আমরা একটু বেসিক বেসিক প্রবলেম গুলো করবো, পরের দিন একটু স্ট্যান্ডার্ড যাবো, যেহেতু আজকে আমরা প্রথম প্র্যাকটিস করছি বা প্রথম ক্লাস করছি। তাহলে দেখো প্রথমে আমরা একটা ফোর্স আছে যেটা হচ্ছে এ ফোর্স অফ 10 নিউটন is inclined an angle of 30 degree with the horizontal find, আমি বললাম find its horizontal and vertical component, find its horizontal and vertical component। তাহলে একটা ফোর্স আছে যেটা আমার হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল বলা আছে, তাহলে এইটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন, এর সঙ্গে আমার ফোর্সটা রয়েছে এইদিকে, এই অ্যাঙ্গেলটা আমার বলা আছে 30 ডিগ্রি, ভেরি ইজি। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে, এই দিকটা থিটা আছে, তাহলে এই দিকটা হবে এফ কস থিটা। তাহলে এফ হচ্ছে আমার 10 আর কস 30 ডিগ্রি, তার মানে 10 ইন্টু √3/2 মানে 5√3। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা আমার হয়ে যাবে 5√3, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমার হবে এফ সাইন থিটা, তার মানে 10 সাইন 30। সাইন 30 ভ্যালু হচ্ছে আমার হাফ, তাহলে এটা হবে 5 নিউটন। তাহলে এইদিকে কম্পোনেন্টটা হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে যাবে 5√3 নিউটন, ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমার হয়ে যাবে 5 নিউটন। এরপরে দেখো ভেক্টরের হচ্ছে যে প্রোডাক্ট। ভেক্টরের দু রকমের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে, স্কেলার প্রোডাক্ট। তাহলে ধরো এ ভেক্টর একটা আছে, এ ভেক্টর হচ্ছে যে আমার 2i প্লাস 3j মাইনাস 4k, আর বি ভেক্টরটা আমার রয়েছে i প্লাস j মাইনাস k। তাহলে যখন এ ডট বি করবে তখন কি হবে, এই জিনিসটা স্কেলার দেবে, এই জিনিসটা আর ভেক্টর থাকবে না। দুটো ভেক্টরে যখন আমরা ডট প্রোডাক্ট করি তখন সেটা স্কেলার হয়ে যায়। তাহলে এখানে 2 আর এখানে 1 রয়েছে, তাহলে 2 কি করবে, এর কম্পোনেন্ট আর এর এক্স কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবে, এর এক্স কম্পোনেন্ট এর এক্স, ওয়াই কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবে, এর জেড কম্পোনেন্ট মাল্টিপ্লাই করে দেবে। তাহলে 2 1 2 প্লাস 3 1 3 প্লাস -4 -1 4। তাহলে এখান থেকে তোমার চলে আসবে 6 আর 9। তাহলে এ ডট বি এর ভ্যালু হয়ে যাবে কি 9। আচ্ছা, এ ডট বি এর ভ্যালু আমরা আর একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড, আর তাদের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা বলবো এ বি কস থিটা। এ ডট বি আর বি ডট এ হচ্ছে যে ইকুয়াল হয়, মানে ভেক্টরটাকে আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে এই জিনিসটাকে আমরা বলি কমিউটেটিভ রুল। তাহলে স্কেলার প্রোডাক্ট কি হয়, কমিউটেটিভ রুলকে ফলো করে চলে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি দেয়, ক্রস প্রোডাক্ট হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি দেয়, এইটা যেটা দেবে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি দেবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো এ বি
সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা হচ্ছে ভেক্টরটা ডিরেকশন ডিনোট করবে। তাহলে ধরো এ একটা ভেক্টর এই দিকে রয়েছে, বি একটা ভেক্টর এই দিকে রয়েছে, এ আর বি। তাহলে এদের যদি তুমি ক্রস প্রোডাক্ট করো তাহলে যে ভেক্টরটা পাবে সেটা এ আর বিটা যদি এই ল্যাপটপের স্ক্রিনের প্লেনে থাকে তাহলে তোমার যে রেজাল্টটা যে আমার তোমার ভেক্টর প্রোডাক্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যালং জেড অ্যাক্সিস হবে। তাহলে অ্যালং জেড অ্যাক্সিস তো আঁকা যাবে না, তাহলে আমি এরকম করে আঁকছি। ঠিক আছে, অ্যালং জেড অ্যাক্সিস মানে ল্যাপটপের স্ক্রিনের থেকে উপরের দিকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে ক্রস প্রোডাক্ট করার পরে ধরো আমি এরকম দেওয়া থাকলো, ঠিক আছে, তার মানে বুঝে নিতে হবে যে সি ভেক্টরটা এ আর বি ভেক্টরটা যে প্লেনে আছে তার সঙ্গে হচ্ছে পারপেন্ডিকুলার হবে, তার সঙ্গে হচ্ছে পারপেন্ডিকুলার হবে। আর রুল তো জানো যে এ থেকে বি এর দিকে আমরা কি বলবো রাইট হ্যান্ডের টার্ন গুলো দেবো, তাহলে থামটা আমার যেদিকে ডিনোট করবে সেই দিকটা হচ্ছে আমার এর ডিরেকশন। তাহলে এ থেকে বি এর দিকে যদি তুমি রাইট হ্যান্ডের টার্নটা দাও মানে এ থেকে বি এর দিকে তোমার বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি যে আঙুলগুলো আছে সেগুলো এ থেকে বি এর দিকে এরকমগুলো বাঁকাও, এ থেকে বি এর দিকে এরকমগুলো বাঁকাও, দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে থাকবে, তার মানে কি অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে ডিনোট করছে। আচ্ছা, এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি ক্রস সি, তাহলে এটা আগে পরে করা যাবে না, এটা কমিউটেটিভ রুলকে হচ্ছে ফলো করে না, ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আর এ ক্রস বি আমরা কিভাবে বের করব, এটা এটা আমরা ডিটারমিনেন্ট দিয়ে বের করতে পারি। ঠিক আছে, ধরো এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটারই আমরা এ ক্রস বি বের করতে চাইছি, তখন তোমার বের করার নিয়ম হচ্ছে আই জে কে এরকম করে লিখবে, নিচেতে প্রথমে যেটা আছে এ, তাহলে এ এর কম্পোনেন্ট গুলো লিখবে 2 3 -4, তারপরে বি এর কম্পোনেন্ট গুলো লিখবে 1 1 -1 1 1 -1 বেশ 1 1 -1, তাহলে তারপরে কি করবে এই আই ক্যাপটাকে বসিয়ে দেবে, ব্র্যাকেট দেবে, জে ক্যাপটাকে বসিয়ে দেবে, ব্র্যাকেট দেবে, কে ক্যাপটাকে বসিয়ে দেবে, ব্র্যাকেট দেবে। এবার আই ক্যাপ যখন আমরা করি তখন এই লাইনটা আর এই লাইনটা ছেড়ে, তাহলে এই দুটো রাইট হ্যান্ড সাইডটা আগে হবে মাইনাস, তারপর লেফট হ্যান্ড সাইডটা, তাহলে 3 আর -1 মাল্টিপ্লাই করবে, তাহলে -3 মাইনাস এই দুটো মাল্টিপ্লাই হবে লেফট হ্যান্ডটা, তাহলে লেফট হ্যান্ডটা মাল্টিপ্লাই করলে কত হবে -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। নেক্সট হচ্ছে জে ক্যাপ যখন করবে এই লাইনটা আর এই লাইনটা ছেড়ে, তাহলে জে ক্যাপটা যখন করবে তখন উল্টোটা হবে, মানে লেফট হ্যান্ডটা আগে হবে, লেফট হ্যান্ডটা আগে হবে, তাহলে এইটা আগে হবে, তাহলে -4 আর 1 মাল্টিপ্লাই করলে আমার আসবে -4, তারপরে আমার রাইট হ্যান্ডটা হবে, তাহলে রাইট হ্যান্ডটা মাল্টিপ্লাই করলে আমার আসবে, রাইট হ্যান্ডটা আমার মাল্টিপ্লাই করলে আসবে, তাহলে একটা মাইনাস আমরা পাবো আর মাল্টিপ্লাই করলে আমার আসবে -2, তাহলে মাইনাস মাইনাসে +2। আচ্ছা, কে ক্যাপ যখন করবে তখন ওই আই ক্যাপের মতোই একই রুল কে ক্যাপের ক্ষেত্রে, তাহলে কে ক্যাপের ক্ষেত্রে কি হবে রাইট হ্যান্ড সাইডটা আগে হবে, লেফট হ্যান্ড সাইডটা পরে হবে, তাহলে 2 1 2 -3 1 3, তাহলে আমার ফাইনাল এটা সিম্পলিফাই করো, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা এই ডিটারমিনেন্টটাকে মানে ক্রস প্রোডাক্ট যেটা করলাম সেটা এইভাবে লিখতে পারি। এবং এখানে যে আমি ক্রস প্রোডাক্টটা বের করেছি সেটা দেখো অবশ্যই এখানে একটা ভেক্টর এসেছে, আই জে কে তিনটা আছে, এটা খেয়াল রাখবে, অনেকে এটা মিস করে যায় যে ডট প্রোডাক্ট করলে অলওয়েজ সেটা শুধুমাত্র একটা ভ্যালু দেবে যেহেতু সেটা স্কেলার, আর ভেক্টর প্রোডাক্ট করলে এইভাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইভাবে পাবে, কেননা এটা একটা ভেক্টর। আচ্ছা, এক্সাম্পল ডট প্রোডাক্টের সব থেকে কমন এক্সাম্পল যেটা সেটা হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্টে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা ওয়ার্ক ডান পাই, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ওয়ার্ক ডান আমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। একইভাবে যদি আমরা ক্রস প্রোডাক্টের এক্সাম্পল বলি তাহলে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, তাহলে এখানে এরকম দুটো ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্ট করছি, তারপরে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা একটা ভেক্টরই পাচ্ছি, তাহলে আরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট, এফটা হচ্ছে ফোর্স, আর এই টাওটা হচ্ছে আমার টর্ক, যেটা আমরা রোটেশনাল মোশনের ডিটেলস গিয়ে পড়বো, এখন জাস্ট এক্সাম্পলটা দেখে রাখবো। আচ্ছা, এইবার কিছু রুল আছে, যেমন ধরো যদি দুটো ভেক্টর থাকে, দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় মানে একই লাইনে থাকে, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা হচ্ছে 0 হবে। দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তার মানে তাদের ক্রস প্রোডাক্টটা হচ্ছে 0 হবে। তিনটে ভেক্টর যদি কোপ্লেনার হয় তাহলে এ ডট বি ক্রস সি
এটা হবে আমার 0। আচ্ছা, নেক্সট হচ্ছে এইদিকে আমি এ ভেক্টর বললাম, এইদিকে আমি বি ভেক্টর বললাম। তাহলে এইটা একটা প্যারালোগ্রাম হবে। তাহলে এই প্যারালোগ্রামটার এরিয়া যেটা হবে, সেটা হচ্ছে এ ক্রস বি তার ম্যাগনিটিউড। ঠিক আছে, আর যদি ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে তার এরিয়াটা কি হবে, তার এরিয়াটা হাফ হয়ে যাবে সামনে, হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। তো এই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, আমরা হচ্ছে যে যখন নিউমেরিক্যালস করব তখন কাজে লাগবে। এবার মনে রাখবে যে যদি সেম হয় আই ডট আই তাহলে সেটা 1 দেবে, জে ডট জে যদি হয় 1 দেবে, কে ডট কে যদি হয় সেটাও 1 দেবে। আর যদি ডিফারেন্ট হয়, আই এর সঙ্গে যদি জে হয় তাহলে 0, জে এর সঙ্গে কে যদি হয় 0, আবার আই এর সঙ্গে কে যদি হয় সেটাও 0। নেক্সট ক্রসেরটা ঠিক উল্টো, ক্রসে যখন করবে সেম হলে 0 হয়ে যাবে, আই ক্রস আই, তাহলে সেম হলে 0 হয়ে যাবে, আমি লিখছি না, সেম হলে এইগুলো সব কটা তাহলে 0 হবে ক্রস প্রোডাক্টে। আর যদি উল্টোটা হয় তাহলে আই জে কে এইভাবে লিখে নেবে, আই জে কে, তাহলে আই এর সঙ্গে যদি জে করি, তাহলে আই এর সঙ্গে যদি আমি জে করি তাহলে পাবো কে ক্যাপ, তারপরে জে এর সঙ্গে যদি তুমি কে করো তাহলে পাবো আই ক্যাপ, তাহলে জে এর সঙ্গে যদি তুমি কে করো তাহলে তুমি পাবে আই ক্যাপ, কে এর সঙ্গে যদি তুমি আই করো, কে এর সঙ্গে যদি তুমি আই করো তাহলে তুমি পাবে জে ক্যাপ। আর উল্টোটা যদি হয়, ধরো আমি জে ক্রস আই বললাম, জে ক্রস আই বললাম তাহলে মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। একইভাবে কে ক্রস জে ক্যাপ যদি বলি তাহলে আমার হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, তাহলে আগে পরে করে দিলে জাস্ট মাইনাস হয়ে যাবে। বেশ, এইবার আমি একটা তোমাকে প্রবলেম দিচ্ছি। ধরো দুটো ভেক্টর রয়েছে, এ ভেক্টর একটা যেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস, প্লাস না মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা আমি বললাম 2i ক্যাপ 6j ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এবার আমি তোমাকে বললাম যে এই এম এর ভ্যালুটা বের করো যাতে এই দুটো ভেক্টর একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে পারপেন্ডিকুলার মানে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা যদি এ ডট বি করি, তাহলে এক্ষুনি পড়ে এলাম এ ডট বি এর ফর্মুলা কি, মড এ মড বি কস 90, তাহলে কস 90 এর ভ্যালু কত, 0, তাহলে এই দিকটা কত হয়ে যাবে 0, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট করে দাও, তাহলে এর 3 2 হচ্ছে 6, এটা আমার হচ্ছে -12 প্লাস এম ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমার এম ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে 6। তাহলে এইভাবে ইজিলি তোমরা এই প্রবলেমগুলো চটপট করতে পারবে। বেশ, নেক্সট আমি যে প্রবলেমটা করাচ্ছি, ধরো আমি বললাম এই যে প্যারালোগ্রামের এরিয়া, একটা ধরো প্যারালোগ্রাম দিয়েছে যার অ্যাডজাসেন্ট সাইড দুটো, মানে পাশাপাশি যে দুটো সাইড রয়েছে অ্যাডজাসেন্ট সাইড দুটো তোমাকে বলে দিয়েছে এটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর বিটা আমার হচ্ছে 2i ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ কে ক্যাপ। এবার আমি এই এই দুটো হচ্ছে প্যারালোগ্রামের অ্যাডজাসেন্ট সাইড, তাহলে আমি তোমাকে বললাম প্যারালোগ্রামটার এরিয়া বের করতে হবে, তাহলে আমি এক্ষুনি বলে দিচ্ছি যে যদি অ্যাডজাসেন্ট সাইড মানে পাশাপাশি সাইড এরকম দেওয়া আছে তাহলে তোমাকে এরিয়া বার করতে হবে, মানে কি জাস্ট এই দুটোর ক্রস করতে হবে। তাহলে ক্রস করো, ক্রস কিভাবে করবে, ডিটারমিনেন্ট দিয়ে করবে, আই জে কে লিখে দাও, আই জে কে, আচ্ছা এর গুলো বসিয়ে, এর কম্পোনেন্ট গুলো বসিয়ে দিলাম, বি এর কম্পোনেন্ট গুলো বসিয়ে দাও, তাহলে আই ক্যাপ ব্র্যাকেট দাও, জে ক্যাপ ব্র্যাকেট দাও, কে ক্যাপ ব্র্যাকেট দাও, তাহলে আই এর যখন করবে তখন এই দুটো আগে হবে রাইট হ্যান্ড সাইড, তাহলে 2 মাইনাস এরকম -9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর জি যখন করবে তখন এই দিকটা আগে হবে, তাহলে 6 মাইনাস 1, কে ক্যাপ যখন করবে এইটা তাহলে -3, আর এই দুটো -4, তাহলে এখান থেকে তোমার হয়ে যাচ্ছে 11i ক্যাপ প্লাস 5j ক্যাপ
মাইনাস 7 কে ক্যাপ। তাহলে এটা হবে অ্যান্সার। এবার দেখো আমি এটার ম্যাগনিচিউড বার করতে বলেছি, ঠিক আছে? যখন আমি কি বললাম এরিয়া বললাম তখন এইটার জাস্ট ম্যাগনিচিউডটা নেবে। তাহলে ম্যাগনিচিউড মানে কি, রুট ওভার অফ প্রত্যেকটা কম্পোনেন্টের রুট ওভার করে স্কোয়ার করে দাও। তাহলে 11 এর স্কোয়ার করলে এটা, 5 এর স্কোয়ার করলে এটা, 7 এর স্কোয়ার করলে মাইনাস 7 এর স্কোয়ার করলে এটা। তাহলে এটা যদি করো তোমার আসবে 1 to 5 10, 10 আর 5 আর এখানে হচ্ছে 6 9 1, তাহলে 195। তাহলে 195 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এত স্কোয়ার ইউনিট, যা ইউনিট দেওয়া থাকবে এত স্কোয়ার ইউনিট। তাহলে এইটা হয়ে যাবে আমার এরিয়া। আচ্ছা, আর যদি এই জিনিসটাই যদি বলতো যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করো, ঠিক আছে? এই দুটো যদি ধরো দুটো ভেক্টর দিয়ে দিল, ঠিক আছে? এই দুটো ভেক্টর দিয়ে দিল, দিয়ে ট্রায়াঙ্গেল বললো, তাহলে ট্রায়াঙ্গেল করলে হাফ করবে, হাফ এটা। তাহলে এটা তো বের করেছো, এর আগে একটা হাফ হয়ে যাবে জাস্ট, তাহলে বেরিয়ে যাবে। এইবার দেখো এই টাইপের একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে যে ফাইন্ড কম্পোনেন্ট অফ 3i ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস এইটা প্লাস এইটা অ্যালং এই ভেক্টর। তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে করব? তাহলে এই যে ভেক্টরটা আছে এর এই দিক বরাবর কম্পোনেন্ট বার করতে বলেছে। তাহলে মনে রাখবে যে ভেক্টরটা বলবে, যে ভেক্টরটা বলবে, ধরো এই একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, সেটাকে আমি এ দিলাম। আর এই ভেক্টরটা আমার হচ্ছে এই ভেক্টরটা, সেটাকে আমি বি দিলাম। তাহলে এটা আমার হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ। তাহলে বি এর অ্যালং এ কম্পোনেন্ট মানে কি? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই আমি কি বলেছি, যে অ্যাঙ্গেলটা থিটা হবে সেই দিক বরাবর কস থিটা হবে। তাহলে অ্যালং এ বি এর কম্পোনেন্ট কত? সেটা হচ্ছে বি কস থিটা। তাহলে বি কস থিটা হবে তোমার অ্যান্সার, তাই তো? বি কস থিটা হবে তোমার অ্যান্সার। এইবার কস থিটাটা বের করার জন্য তুমি কি করবে? বিটা ম্যাগনিচিউড অবশ্যই। কস থিটাটা বের করার জন্য তুমি কি করবে? কস থিটাটা বের করার জন্য তুমি এ ডট বি বাই ম্যাগনিচিউড এটা, এটা করবে। কেননা আমরা জানি এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটাটা বের করে নাও, এখানে বসিয়ে দাও। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে কি এ ক্যাপ ডট বি ভেক্টর। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আর একটা প্রবলেম আটকাবে না। তাহলে এইটা হচ্ছে, এইটা এ ক্যাপ ডট হচ্ছে বি ভেক্টর। তার মানে কি যার অ্যালং এ বলবে তার ইউনিট ভেক্টর বের করতে হবে শুধু। তাহলে যার অ্যালং এ বলেছে তার ইউনিট ভেক্টর, তাহলে আমার অ্যালং এ বলেছে, তাহলে এর ইউনিট ভেক্টর বার করো। তাহলে এর ইউনিট ভেক্টর কত হবে? রুট ওভার অফ 144 প্লাস 9 প্লাস 16, তার মানে 144 প্লাস 25, তার মানে তোমার হচ্ছে 9 আর 6 1 মানে 13। ঠিক আছে? তাহলে এ ক্যাপের ভ্যালু হচ্ছে 13। তাহলে কি করতে হবে? বি ভেক্টরের সঙ্গে এ ক্যাপের ডট করতে হবে। তাহলে বি ভেক্টরের সঙ্গে এ ক্যাপের যদি আমরা ডট করি তাহলেই পেয়ে যাব। আচ্ছা, এ ভেক্টর দাঁড়াও 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 এক মিনিট, এটা এ ভেক্টরটা বেরোলো না, এটা হচ্ছে তোমার এর ম্যাগনিচিউড, এর ম্যাগনিচিউড বেরোলো। ঠিক আছে? তাহলে এ ভেক্টরটা আমার কি হবে? এটা হলো এর ম্যাগনিচিউড বেরোলো, এর ম্যাগনিচিউড বেরোলো। ঠিক আছে? আমাকে বের করতে হবে এ ক্যাপ। তাহলে এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর বাই হচ্ছে তার ম্যাগনিচিউড। তাহলে এ কম্পোনেন্টটাকে 13 দিয়ে ডিভাইড করো, 12/3 13 আই ক্যাপ প্লাস 3/13 জে ক্যাপ মাইনাস 4/13 কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমার ইউনিট ভেক্টরটা। এইবার আমাকে বের করো যে
তাহলে কম্পোনেন্ট বের করতে গেলে কি বের করতে হবে, বি ভেক্টর ডট হচ্ছে এ ক্যাপ। তাহলে বি ভেক্টর আমার এইটা, তাহলে এর এক্স কম্পোনেন্ট মাল্টিপ্লাই করো, তাহলে 3 × 12/13, তাহলে 3 × 12/13 মানে হচ্ছে 36/13 মাইনাস 6/13, আর এখানে 1 আছে, এখানে -4/13 আছে। তাহলে আমার এলসিএম হয়ে যাচ্ছে 13, তাহলে 36 - 10, তার মানে 26/13, তার মানে 2। তাহলে এটার অ্যান্সার হবে 2 ইউনিট। এটার অ্যান্সার হয়ে যাবে তোমার 2 ইউনিট। বুঝা গেছে? এইভাবে এই ধরনের প্রবলেম যেগুলো থাকবে অ্যালং দ্য কম্পোনেন্ট, এগুলোকে এইভাবে বের করবে। এবার এই কম্পোনেন্টের রুল অনুযায়ী আমরা বলতে পারি যে একটা জিনিস আছে, ধরো একটা ভেক্টর আছে, যে কোনো একটা ভেক্টর। এবার এই ভেক্টরটা আমি এই দিকটা এক্স বললাম, এই দিকটা ওয়াই বললাম, এই দিকটা আমি জেড বললাম, ঠিক আছে? এক্স, তাহলে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ তৈরি করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ভেক্টরটা বিটা কোণ তৈরি করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে আমার গামা অ্যাঙ্গেল তৈরি করেছে। এটা যদি আমি ধরে নিই, তাহলে এখানে মনে রাখতে হবে যে এই ভেক্টরটাকে আমি আর দিয়ে লিখছি। তাহলে মনে রাখবে যে এক্স ইকুয়াল টু আর কস আলফা। আমি কি বলেছি, যে অ্যাঙ্গেলটা কন্টেন্ট করে থাকবে সেই অ্যাঙ্গেলটার কস হবে। তাহলে আর ভেক্টরটা অ্যালং এক্স অ্যাক্সিস আলফা অ্যাঙ্গেল কন্টেন্ট করে আছে, তার মানে এক্স ইকুয়াল টু আর কস আলফা, ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি আর কস বিটা, আর জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর কস গামা। বেশ, এইবার এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটার এই পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড আমি বললাম, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড আমি বললাম। তাহলে আর ভেক্টরটা অবভিয়াসলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা করি, তাহলে দেখো এখান থেকে আমার চলে আসবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে উপরটা আমার আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে এটা কি দেবে 1। তাহলে এই প্রুফটা আমাদের বোর্ডের এক্সামে করতে হয়, এইটা হচ্ছে যে 1 হয়। তাহলে প্রত্যেক একটা ভেক্টরে যদি আমরা কোসাইন গুলো নিয়ে অ্যাড করি, স্কোয়ার করে অ্যাড করি, তাহলে সেটা সবসময় 1 দেবে। বেশ, চলো আর একটা কোশ্চেন আজকে করাই। আমি এই কোশ্চেনটা দিলাম যে এটা করো, ওয়ান অফ rectangular components of a velocity of এত মিটার পার সেকেন্ড is 50 মিটার পার সেকেন্ড। ফাইন্ড আদার কম্পোনেন্ট। তাহলে কি বলা আছে, ভেলোসিটির এই যে ভেলোসিটিটা রয়েছে, এর কম্পোনেন্টটা একটা কম্পোনেন্ট তোমাকে বলা আছে, অন্য কম্পোনেন্টটা তোমাকে বার করতে বলেছে। তাহলে ধরো এই দিকটা এক্স অ্যাক্সিস, এই দিকটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে আমার ভেলোসিটি, এই হচ্ছে আমার ভেলোসিটি। আমি ধরছি এই দিকের অ্যাঙ্গেলটা থিটা, এই হচ্ছে আমার 100 ভেলোসিটি। তাহলে এই দিকের কম্পোনেন্টটা আমার কত হবে, 100 কস থিটা। ধরো এইটা এক্স কম্পোনেন্টটা হচ্ছে 50 বলা আছে, তাহলে আমি বলতে পারি 100 কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 50। তাহলে এখান থেকে আমার কস থিটা ইকুয়াল টু কত হবে, হাফ। তার মানে থিটা ইকুয়ালস টু আমার কত হবে, থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে অন্য কম্পোনেন্টটা, তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এই দিকের কম্পোনেন্টটা হবে 100 সাইন 60। তাহলে 100 সাইন 60 ভ্যালু কত, 100 ইন্টু সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কেটে গেল 50, তার মানে 50√3। তাহলে এই দিকের ভেলোসিটিটা হয়ে যাবে 50√3 মিটার পার সেকেন্ড। আদার কম্পোনেন্টের ভ্যালু হয়ে যাবে 50√3 মিটার পার সেকেন্ড।
বেশ, আজকে তোমাদের এতটা পর্যন্তই থাকলো। পরের দিন আমরা নিউমেরিক্যালসে চলে যাব। মোটামুটি তোমাদের ভেক্টরের যে থিওরি আছে সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। পরের দিনে ক্লাসটা মিস করো না। পরের দিন যে নিউমেরিক্যালসগুলো থাকবে সেইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নিউমেরিক্যালস থাকবে। আজকে তো আমি একদম বেসিক লেভেলে করালাম, ঠিক আছে? পরের দিনের ক্লাসগুলো দেখতে থাকো।